নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি আলু বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে এখন আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। তো দেখো, ফুলকপিগুলো একটু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়েছি একটু বড় বড় করে ডুমো ডুমো করে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভাপে বসাবো। তো দেখো, ফুলকপি আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে একটু হালকা জলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলোকে তুলে নেব, নিয়ে আলুগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। তো কড়াই গরম করে আমি এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি মতো আমি বড়ি নিয়েছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িটা তুলে নেওয়ার পর তেল ছিল কিছুটা, আরও কিছুটা আমি তেল দিয়ে নিয়েছি। এখন আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তোমরা চাইলে ফুলকপিগুলোকে আরেকটু বেশি করে তেল দিয়ে একটু ছাকা তেলের মতো ভেজে নিতে পারো। তো আমি অল্প তেলেই ভাজবো এখানে, এতেই হয়ে যাবে। তো লাল লাল করে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। আর তোমরা যদি মনে করো যে ফুলকপিটা এরকমভাবে কাঁচাভাবেই রান্না করবে তো করতে পারো। আমি মনে করি ফুলকপিটা একটু ভেজে নিলেই ভালো হয়। ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না ভেজে নিলে হালকা করে। তো দেখো, ফুলকপি ভাজা হয়ে গেছে, মোটামুটি হালকা করে লাল লাল হয়ে গেছে। তো এখন আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে ধুয়ে নিয়েছি আমি, কড়াইটাকে আরেকটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে এমন একটু গলিয়ে নিচ্ছি হালকা করে। তো টমেটোটা দেখো অনেকটাই গলে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ নুন আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু, আদা আর আমি শুকনো লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সে পেস্টটাকে দিয়ে দিলাম। এরপর বাটিটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে পুরোপুরি কষিয়ে নেব। তো মশলা দেখো আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর কালারও চলে এসছে। তো এখন আমার মশলা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। এবারে কড়াইশুঁটি আর আলুটা আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলু আর কড়াইশুঁটিটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলু ফুলকপি আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতো দুধ। তোমরা চাইলে জল দিতে পারো, তো আমি এখানে দুধ ইউজ করছি। দুধটা দিলে একটু অন্য রকমের টেস্ট হবে। এরপর দিয়ে দেবো, গ্লাসটা ধুয়ে আর একটু সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়িগুলোও আমি এখন দিয়ে দিচ্ছি, কারণ বড়িগুলো যেহেতু শক্ত, হতেও একটু টাইম লাগবে। তো ঢাকা দিয়ে আমি এখন রান্না করে নেব। তো দেখো, বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলছি। মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর নুন টুনগুলো একদম দেখে নিয়েছি, পারফেক্ট রয়েছে। রেসিপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। তোমরা চাইলে প্লেন গরম মশলাও দিতে পারো। আর ধনে পাতা কুচিও উপর থেকে ছড়িয়ে দিতে পারো। তো ধনে পাতা কুচি আমার কাছে এই মুহূর্তে নেই, সেই জন্য আমি দিলাম না। তো এইভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে
অফ করে দেব। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।